আসসালামু আলাইকুম। এই মোরগটি আমার নিজের হাতে পেলে বড় করা মোরগ। ওকে আমি মাত্র 25 টাকা দিয়ে কিনেছিলাম। কিনে এত বড় করেছি। আজ ও খুবই অসুস্থ, তাই ওকে জবাই করতে হবে। তাই মনটা খুবই খারাপ। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, মনটা ভালো হবে। তো মোরগটা কিন্তু জবাই করে আমি বেছে খুঁটে নিয়েছি। এখন আমি মোরগটা কেটে নিব। তো এই কাজগুলো করতে আমার খুবই কষ্ট হচ্ছে, তবুও করতে হচ্ছে, কারণ এটা করতেই হবে। এই তো আমাদের মোরগটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব। এই তো মোরগ রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচ। দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চা চামচ। দিয়ে দিব লবণ পরিমাণ মতন। এখন সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এই তো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মোরগ। এখন একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোরগটা কষিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আবারও একটু পানি। এটা যেহেতু দেশি মোরগ, তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তাই কষানোর জন্য একটু বেশি সময় নিতে হবে। এই তো আমাদের মোরগটা কিন্তু একবার কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে আরেকবার কষিয়ে নিব। এই তো আমাদের মোরগটা কিন্তু আলু দিয়ে পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলের পানি দিয়ে মোরগটা রান্না করে নিব।
এই তো আমাদের মোরগ রান্না প্রায় শেষ। উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার এই পালা মোরগের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।